আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মাত্র 10 মিনিটে এয়ার ফ্রায়ারে কিভাবে একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটা পুরাটাই চিকেন এবং ভেজিটেবল দিয়ে। বাচ্চারা বুঝতেই পারে না এটার মধ্যে ভেজিটেবল আছে। ওরা জাস্ট শুধু চিকেনের ফ্লেভারটা পায়, ওদের কাছে খুবই ভালো লাগে এবং বাচ্চাদের জন্য খুব মজাদার একটি খাবার। আমরা যারা সিনিয়র যারা আছি তাদের জন্য এটা খুবই ভালো এবং খুব নরম হয় খাবারটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। গাজর নিয়েছি 100 গ্রাম, পেঁয়াজ নিয়েছি 100 গ্রাম, পার্সলি নিয়েছি 100 গ্রাম, আদা এবং রসুন 10 গ্রাম 10 গ্রাম করে, কাঁচামরিচ নিয়েছি 4টি। এগুলি সব একসাথে নিয়ে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে ভালো করে চপের মতো করে নিচ্ছি, মানে এটাকে ভেঙে নিচ্ছি। এই যে গ্রাইন্ডারটা বা ব্লেন্ডারটা, এটা ফুড প্রসেসর, এটার মধ্যে দিলে আসলে খুব সুন্দর একদম মিহি হয়ে যায় না, একটু দানা দানা একটু মুখে লাগে, এরকমভাবে জিনিসটা ভেঙে যায়। তো আমি এটাকে আগে করে নিচ্ছি 1 মিনিট। হয়ে গেছে, দেখেন ঠিক এরকম হবে দেখতে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিকেন টুকরা, জাস্ট 500 গ্রাম চিকেন। ব্রেস্টের পিসও দিতে পারেন আপনারা, চিকেন থাই যে সেখানের অংশটাও আপনারা চিকেন এখানে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকেও আমি ঠিক একইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। একটু নাড়িয়ে দিতে হবে যেন চিকেনটা এবং ভেজিটেবলগুলো একসাথে ভালো করে মিশে যায়। আমি এখানে একটা জিনিস দিতে আগেই ভুলে গিয়েছি, 50 গ্রাম আমি ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটা আপনারা সবজির সাথে প্রথমেই দিয়ে দিবেন। এখন একটু কষ্ট হবে এটার সাথে মিশতে, কিন্তু প্রথম দিকে যদি দিয়ে দেওয়া যায় সবজির সাথে, প্রথমে যে আমি সবজিগুলি সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি, তখন আর কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা বলে দিচ্ছি, আপনাদের কাছে যদি পার্সলি না থাকে আপনারা তার পরিবর্তে কিন্তু শুধুই ধনিয়া পাতা দিতে পারেন। এবং এখানে কিন্তু যে কোনো ধরনের শাক দিতে পারবেন, যে কোনো ধরনের ভেজিটেবল আপনারা ইউজ করতে পারবেন। শুধু যে আমি যে একদম যে ভেজিটেবলগুলো দিয়েছি এটাই যে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ লবণ দিয়েছি, এর থেকে আর একটু বেশি লাগবে না। আর দিচ্ছি সেসিমি অয়েল 2 টেবিল চামচ। সেসিমি অয়েল হচ্ছে গিয়ে তিলের তেল। এটা যদি না থাকে তাহলে আপনারা বাটার অথবা সয়াবিন তেল দিতে পারেন, তবে সেসিমি অয়েল দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে, একটু তিলের তেলের ঘ্রাণ আসে, তাই খুব ভালো লাগে। এখন আমি এয়ার ফ্রায়ারের একটা ট্রের মতো এটা বের করে নিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। জাস্ট হাতে একটু করে পানি লাগিয়ে নিয়েছি, চিকেনের যে কিমাটা রেডি করেছি এটা যেন হাতে লেগে না আসে। ঠিক পেঁয়াজুর আকারের মতোই পাকোড়ার মতো ছোট ছোট করে আমি পিস করে এখানে সবগুলো দিয়েছি। দিয়ে আমি এখন এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে এটাকে বেক করে নিব। এয়ার ফ্রায়ারের যে কোনো তাকের মধ্যে দেওয়া যাবে, আমার এখানে 4টা স্টেপ আছে। আমি একদম মাঝখানেরটার মধ্যে দিয়ে আমি টেম্পারেচার দিচ্ছি 400 ফারেনহাইটে। 10 মিনিট আমি বেক করব। ঠিক 10 মিনিটে কিন্তু এটা একদম সুন্দর হয়ে যাবে এবং এটা 3-4 দিন আপনি ফ্রিজে রেখেও সুন্দর খাওয়া যাবে, হালকা একটু মাইক্রোওয়েভে গরম করে খাওয়া যাবে। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ মজা। আমি আবারও বলছি, আপনারা বাসায় একবার হলো এটা ট্রাই করবেন। এটা সত্যি খুবই খুবই মজা, বাচ্চারা অনেক পছন্দ করে। বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে এটা খাবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না কেমন লেগেছে। আজকের আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।